কমেন্ডার তাহলে নিচে পড়ে কেন মারিতে জমিনে পড়ে ঘোরাঘুরি করলেন? তার কারণ তিনাইকা বলল, ও সাথীরা, তোমরা যখন ওই বস্তিতে চুরি করতে গেলাম, আমাকে রাইখা গেলাম, আমি বসে রইলাম, আমার সামনে দেখো মরা গাছ, ওই মরা গাছের মধ্যে একটা পাখি খাবার নিয়া রাইখা চলে যায়। কয়েকবার আসা যাওয়া করলো, ওই সময় আমার অন্তরে আসছে মনে হয় পাখিরা যেহেতু আসলো, পাখির বাচ্চা মনে হয় এখানে আছি। আমি লাফ দিয়া গাছটার মধ্যে উঠে গেলাম। বন্ধুরে, ওই গাছে ওইটা আসার একটা জিনিস দেখলাম, আশ্চর্য বস্তু আমি দেখি। বলে কি? যাইয়া দেখি একটা অজগর সাপ। ওই অজগর সাপটা হা করে তাকায় আছে। তবে আরেকটা দৃশ্য দেখলাম, তার দুইটা চোখ নাই, বন্ধ। ওই সাপটার মুখের মধ্যে খাবার ঢেলে দেয় পাখিরা। আমি মনে মনে চিন্তা করলাম, দেখছো নি, আমি হইলাম আশরাফুল মাখলুকাত। আমার আল্লাহ তো ইচ্ছা করলে চুরি ছাড়া, ডাকাতি ছাড়া আল্লাহ আমারে খাওয়াইতে পারে। আমি যে এই মুহূর্তে চুরি করে করে দুনিয়ার জীবন কাটাইয়া দিলাম। ও বন্ধু আমার, সাথীরা, কঠিন কিয়ামতের ময়দানে কি জবাব দিব আল্লাহর দরবারে? আমি এই চিন্তায় পড়ে গেলাম। এই জন্য আমি ঘোরাঘুরি করতেছি। আজ থেকে সিদ্ধান্ত নিলাম, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আল্লাহর কুদরত বোঝা যায় না। ও বন্ধুরা আমার, ওই লোকটা ডাইকা বলল, কুর্দির সর্দার ওমান, ও সাথীরা, আজ থেকে আমি ওয়াদা করেছি আর জীবনে চুরি করব না, ডাকাতি করব না। চুরি করে করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মাহবুদের দরবারে কি জবাব দিব? ওই সময় দর্জন ডাক দিয়া বলল, এ কমেন্ডার, তোমার আদেশে বস্তিতে চুরি করতাম, তোমার আদেশে এমন কোন বস্তিতে নাই চুরি করি নাই। আজ থেকে তুমি ভালো মানুষ হইবা, আমরাও ভালো মানুষ হয়ে গেলাম। আপনার অন্তরে আল্লাহর ভয়, আমাদের অন্তরে তো আল্লাহর ভয় আছে। আমরাও 10 জন মিলে ওয়াদা করলাম আর কোনোদিন চুরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, এবার 11 জন মিলে তওবা করে নিল। এবার ডাকাতদের লিডার ডাইকা বলল, সাথীরা রে, না না, তওবা করেছি, চলো মক্কা মদিনা জিয়ারত করে বাড়িতে যাব। ও বন্ধুরা আমার, মক্কা মদিনাতে জিয়ারত করতে যাবে, হাইটা রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। ওই সময় কমান্ডার কয়ার সামনে দিকে যাইবা না, আমরা এখানে রাত্রে যাপন করব, এই বস্তিতে, এই গ্রামে থাকবো। ওই গ্রামের একটা মহিলা যেই জায়গাতে রয়ে গেল, ওই মহিলার একটা মহিলা তার একমাত্র একটা সন্তান, আর দ্বিতীয় সন্তান নাই। এই ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন মহিলা জমিদার, কাপড়ের অভাব নাই, সন্তানের কাপড়গুলি কারে দিব? মহিলা রাত্রে ঘুমাইয়া গেছে, আল্লাহ আমার সন্তানকে দাফন করে দিলাম, এখন সন্তানের কাপড়ের অভাব নাই। ও আল্লাহ, সন্তানকে নিয়া, আল্লাহ সন্তানের কাপড় আমি কারে দিব? আমার তো কোনো প্রয়োজন নাই। ও বন্ধু আমার, মহিলা রাত্রে যখন ঘুমাইয়া গেছে, স্বপ্নের যুগে আল্লাহর নবী বলল, মহিলারে চিন্তা করিস না, তোর কাপড়, সন্তানের কাপড় গুলি কারে দিবি? তোমার বাড়ির সামনে দিয়া সকালবেলা ডাকাতদের দল যাবে, একজন হবে কুর্দির ডাকাত, তার ডাক দিবা, তোমার সন্তানের হাতে কাপড়, তোমার সন্তানের কাপড় গুলি তার হাতে উঠাইয়া দিবা। সকাল যখন হয়ে গেল, বন্ধুর আমার, আল্লাহর নবী স্বপ্নে দেখাইছি, নবী যাদের সামনে আসি, ও বন্ধুর আমার, এটা হলো সত্য স্বপ্ন। ওই সময় মহিলাকে বলল, সকালবেলা আল্লাহর নবীর কথা অনুযায়ী দেখা যায় 11 জন ডাকাতদের দল চলে যাইতেছে। মহিলা ডাক দিয়া বলল, কে আসরে তোমাদের মধ্যে লিডার, কুর্দির লিডার? ওই সময় যুবকটা ডাক দিয়া বলল, ডাকাতদের লিডার। কই, না না, পরে বলবো আমি যে ডাকাতদের লিডার। ও মা গো, আমি তো তোমার উপস্থিতিতে কোনোদিন চুরি করতে আসি নাই, আমার নাম তুমি কেমনে পাইলা, কোথায় থেকে পেলা, আমি জানতে চাই। ওই সময় মহিলা বলল, এর ডাকাতদের দল, গতকালকে আমার ছেলে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার সন্তানের কাপড়গুলি আমি কারে দিব? ওই চিন্তায় পড়ে গেলাম। স্বপ্নের যুগে আমার নবী আমারে বইলা দিছে, এর মহিলা চিন্তা করিস না, তোর বাড়ির সামনে দিয়ে 11 জন ডাকাত যাবে, এদের হাতে কাপড়গুলি উঠাইয়া দিবা। ও বন্ধু আমার, মহিলা বলল, নবীর কথা অনুযায়ী তোমাদের হাতে কাপড়গুলি উঠাইয়া দিতে চাই। ডাকাত ডাক দিয়া বলল, ও সাথীরা, খোদার কসম খায়া বলি, আমরা যে আল্লাহ
আল্লাহর দরবারে তওবা করেছি, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না, আর জীবনে কোনোদিন চুরি করব না। আমরা যে তওবা করেছি আল্লাহ আমাদের তওবা কবুল করে নিয়েছে। এর কারণ হলো ওই বস্তিতে কোনোদিন চুরি করতে আসি নাই। আমার নবী যেহেতু ওই মহিলারে স্বপ্নের যুগে বলে দিল, আমরা যে দোয়া করেছি আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। এর মুহূর্তে আল্লাহ আমাদেরকে পছন্দ করে নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আল্লাহ তাআলা আল্লাহর কুদরত বোঝা যায় না। এদের 11 জন তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। আমরাও গুনাহ করে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। বন্ধুরা আমার, আল্লাহ নবীর বাগান মাদ্রাসায়, সেই মাদ্রাসাতে মাহফিল হইতেছে, আমরা আসছি, এতে আমাদের আমরা খুশি না বেজার? খুশি। বড় বড় নারায়ে তাকবীর।